নমস্কার, ময়দান স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। মেসি ভারতে আসার লেটেস্ট নিউজ, এরই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর দেখে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। কাউন্টডাউন শুরু, আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই শহর কলকাতায় পা রাখতে চলেছেন লিওনেল মেসি। আর লিওনেল মেসিকে ঘিরে এখন বাড়ছে উত্তেজনার পারদ। শুক্রবার মধ্যরাতেই শহরে পা রাখছেন মেসি। টারম্যাক থেকেই তার কনভয় সোজা চলে যাবে বাইপাসের ধারে এক বেসরকারি হোটেলে। সেখানেই রাতটা কাটাবেন তিনি। তারপর শনিবার রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচি। এর মধ্যে যুবভারতীতে মোহনবাগান প্রাক্তনদের সঙ্গে ডায়মন্ড হারবারের একটা ম্যাচ রয়েছে, আর সেই ম্যাচেও মাঠে উপস্থিত থাকবেন মেসি। হুটখোলা জিপে সারা মাঠ প্রদক্ষিণ করবেন মেসি। তবে মেসিকে দেখতে শুধু এ রাজ্যের শহরবাসীই নয়, ভিন্ন রাজ্য থেকেও উড়ে আসছেন মানুষ। তারা কি বলছেন এই মেসি ম্যানিয়া নিয়ে? এক্সাইটমেন্টের তো কোনো সীমানা নেই। ছোটবেলা থেকে সুখ দুঃখের সাথী। পরীক্ষা খারাপ হয়েছে মেসি, ভাল লাগছে না মেসি, ব্রেকআপ হয়েছে মেসি, সব রকম দুঃখের মধ্যে কিছু 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 সেই যেরকম লিভারপুলের হার্ট ব্রেকের এগেনস্টে যে অ্যালিসনকে এই যে একটা পাশ কাটিয়ে একটা ফ্রি কিক নেওয়া, এই যে ছোট ছোট মোমেন্টগুলো, এগুলোর জন্যই তো বেঁচে থাকা। ঠিক আছে, মানে এরকম একজন কিংবদন্তি, একজন ছোটবেলার মেমোরি, ছোট থেকে বড় হওয়ার মেমোরি এখানে আসছে, তো সবকিছু ছেড়ে দিয়ে তো আমাদের আসতেই হতো। টিকিটটা নিয়েছিল একটু ওভার এক্সপেন্সিভ। হ্যাঁ, এবার অনেকের ক্ষেত্রেই ওভার এক্সপেন্সিভ। আমিও নিজেই একজন মধ্যবিত্ত ছাত্র, তো থ্যাঙ্কফুলি আমার কাছে সেভিংস ছিল বলে আমি অ্যাফোর্ড করতে পেরেছি। যারা পারেনি তাদের পক্ষে প্রবলেম। এবার once in a lifetime opportunity, তো আই কুড ব্রেক দ্য ব্যাংক, নট এভরিবডি ক্যান। সো আই উড সে একটু ওভার এক্সপেন্সিভ, বাট এত বড় একটা ইভেন্ট নামাতে হলে কিছু এক্সপেন্সেস তো হবেই। সো এত বড় একটা খেলোয়াড় আসবে, প্লেয়ার আসবে, সেই ক্ষেত্রে তাকেও সেই ভ্যালুটা দিতে হবে। তো ঠিকঠাকই আছে, আমার কাছে ঠিকঠাক আছে। I've been waiting for this moment since past 2 to 3 months, and I was expecting him to come to Kerala. I'm basically from Tamil Nadu, but I traveled all the way from south to north just to meet my idol. So I'm happy and excited. খুবই এক্সাইটেড, এতদিনের পর স্বপ্ন পূরণ হবে, তো খুবই এক্সাইটেড। তো আর তোমাদের কি মনে হলো যে টিকিটটা একটু এক্সপেন্সিভ? এক্সপেন্সিভ তো রয়েছে, মেসিকে আনাও একটা বড় চ্যালেঞ্জ। তো আমরা যেহেতু মেসির ভক্ত, তো আমাদের কাছে টাকাটা ম্যাটার করে। খুবই বেশি এক্সাইটেড অ্যাকচুয়ালি। আমি তো হায়দ্রাবাদে থাকি, তো যখন নিউজ পেয়েছিলাম যে মেসি কলকাতা আসছে, তো স্পেশালি কলকাতা এসেছি তো মেসির সাথে দেখা করতে পারি। হায়দ্রাবাদ থেকে এতটা ট্রাভেল করে শুধুমাত্র মেসিকে দেখার জন্য? হ্যাঁ, আমি এখানে থাকিও, কলকাতায় থাকি, কিন্তু যে জানতে পারলাম যে মেসি আসছে এখানে, তো স্পেশালি একটু জলদি ছুটি নিয়ে আসলাম কাছ থেকে। ম্যানেজ করতে হবে, কারণ আমাদের মানে এটা आइडल है, हमारे फेवरेट प्लेयर। बहुत एक्साइटेड, इतने दिन से टीवी में देख रहे थे अपने आइडल को, और आज करीब से देखने का मतलब चांस मिला है। মাঠ জার্সি তো অবশ্যই নয়, মেসির জার্সি, যেহেতু মেসির কনসার্ট, মেসির জার্সি বেশি করবে। তাও ইস্টবেঙ্গল মোহনবাগান যেহেতু নামবে, মোহনবাগান অল স্টার মেসি বলে নামবে, সেই জন্য মোহনবাগানটা চাহিদা। ইস্টবেঙ্গলও চলছে, খুব কম চলছে, যেহেতু ইস্টবেঙ্গল খেললে ওটা ভালো চলতো। লেকটাউনের মোড়ে তৈরি হয়েছে মেসির সুবিশাল মূর্তি। ওই মূর্তির উদ্বোধনের কথা, কিন্তু আদৌ কি তিনি উপস্থিত থাকবেন এই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। কারণ শোনা যাচ্ছে নিরাপত্তার কারণে মেসি নাকি ওই মূর্তির উন্মোচনে নাও যেতে পারেন। সেক্ষেত্রে ভার্চুয়ালি তিনি ওই মূর্তির উন্মোচন করবেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি মেসি ম্যাচের টিকিট যেভাবে কালোবাজারি হতে শুরু হয়েছে, তাতে বোঝা দায় যে মেসি ম্যাচ কতটা নির্বিঘ্নে সুসম্পন্ন হলো। যদিও পুরো পরিস্থিতির দিকেই নজর রাখছে রাজ্য প্রশাসন। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। মেসির ভারতে আসার আগে শুক্রবার বিকেলে
যুবভারতী পরিদর্শন করে গেলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তবে দেখা পাওয়া গেল না উদ্যোক্তার। আসলে যার হাত ধরে এই যুবভারতীতে আসছেন মেসি, তাকে না দেখতে পেয়ে বেশ অসন্তুষ্ট ক্রীড়ামন্ত্রী। শুধু তাই নয়, যে ব্যবস্থাও করা হয়েছে তা দেখেও নিজের ক্ষোভ উগড়ে দিয়ে গেলেন। আসলে এর সঙ্গে যে রাজ্য সরকারের নাম জড়িত, তাই পুরো দায় যে রাজ্য সরকারের হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে। তাই তিনি বলেই গেলেন, এটাই শেষ, এটাই প্রথম। এইভাবেই নিজের ক্ষোভ জানিয়ে চলে গেলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। এখন দেখার শেষ পর্যন্ত মেসি ম্যাজিক শনিবার কতটা সফল হয়। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। মঙ্গলবার মেদিনীপুরের বিরুদ্ধে মাঠে নামছে হাওড়া হুগলি ওয়ারিয়র্স। আর তাই দলের প্রস্তুতি দেখতে, সেটা হুগলি হোক বা হাওড়াই হোক বা কল্যাণী হোক, দৌড়ে যাচ্ছেন দলের টিম ম্যানেজমেন্ট। কে নেই সেখানে? দলের সভাপতি রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে হাজির দলের সহসভাপতি সুব্রত মুখার্জি, প্রবীর ঘোষাল থেকে সচিব নিখিল শাহ, সকলেই হাজির। হাওড়া হুগলি ওয়ারিয়র্স দল নিয়ে কি বলছেন দলের সভাপতি রাজীব বন্দ্যোপাধ্যায় ও সচিব নিখিল শাহ? আমি এমনি একটুখানি ক্রীড়াপ্রেমী মানুষ এবং ফুটবল মানে একদম রক্তে রয়েছে, সুতরাং সেই জায়গা থেকে এমনি খেলা দেখতে পারলে ভালো লাগে। তার মধ্যে আমার নিজের হাওড়া হুগলি টিম খেলছে, সুতরাং সেই খেলা দেখার একটা অন্যরকম উন্মাদনা রয়েছে। আজকে প্র্যাকটিস ম্যাচ দেখতে এলাম যে আমাদের প্লেয়াররা কতটা ফিট, কতটা আনফিট, কে কিরকম খেলছে, মোটামুটি সেইগুলো দেখে কোচের সাথে আলোচনা হলো। আশা করি যে আমাদের হাওড়া হুগলি টিম আগামী দিনে খুবই ভালো করবে। ব্যারেটো কোচ, আর আমার সঙ্গী সাথীরা সবাই রয়েছে, তারাও সবাই চাইছে যে হাওড়া হুগলি আগামী দিনে সারা বাংলায় বিএসএল 1 নম্বর টিম হোক। সুতরাং সবার ইচ্ছা এটাই, দেখা যাক কি হয়। আর একটা প্র্যাকটিস ম্যাচের প্ল্যানিং চলছে অন 13 স্যাটারডের জন্য। তো এবার দেখা যাক কত কি ওয়ার্কআউট হয়। ওটা খুব একটা ফাইনাল নেই, কিন্তু আমরা টার্গেট করছি কোনো একটা ভালো টিমের সাথে আর একটা লাস্ট প্র্যাকটিস ম্যাচ যেন মেন যুদ্ধর আগে একটা করতে পারি। আমি তো ডে 1 থেকে টিমের সাথে আছি, টিমকে প্র্যাকটিস করতে দেখছি, প্র্যাকটিস ম্যাচ দেখছি, ইন্ডিভিজুয়াল ইন্টারাকশন করছি। ওদের মনোবলটা খুবই স্ট্রং, মানে খুবই পজিটিভ মাইন্ডেড ওরা নিজেরাও আছে, মাঠেও ওই চিন্তাধারাতেই নামছে। খুব ভালো একটা নিজেদের মধ্যে কোঅর্ডিনেশনও আছে, পাস করছে, ঝাকল করছে। এবার বাদবাকি মাঠের মধ্যে যা হয় ওরা খুব ভালোভাবে সামলে নিচ্ছে ওটা। তো ইন ফিউচার আমি ডেফিনেটলি ওদেরকে চ্যাম্পিয়ন হতে তো দেখতে পাচ্ছি একটা। আর আমার প্রশংসা থেকে অন্যজন প্রশংসা করে, যেটা আমরা খুব বেশি করে চাই। তো আজকে এখানেও প্রায় 3-4 জন যারা ছিল, মানে এক্স প্লেয়ারও বলতে পারি বা খেলার খুব বড় একটা শৌখিন লোক, তো উনিও আমাদের টিমে বা অন্যান্য প্লেয়ারদের খুবই একটা ভালো প্রশংসা করলেন। দল নিয়ে আশায় বুক বেঁধেছেন সহসভাপতি সুব্রত মুখার্জিও। থিঙ্ক ট্যাঙ্ক মিলেই এখন এগিয়ে যেতে চলেছে হাওড়া হুগলি ওয়ারিয়র্স। মনে হচ্ছে আমাদের দল তৈরি হবে। মোটামুটি এখনো যা 7-10 দিন টাইম আছে, তাতে আমরা 100% দিয়ে দেবো, সাপোর্ট দিয়ে দেবো। তাতে আমার মনে হচ্ছে আমাদের টিমটাই চ্যাম্পিয়ন হবে। যত সময় আসছে তত সিরিয়াস হয়ে যাচ্ছে প্লেয়াররা, তো স্বাভাবিকভাবে একটু টাফ ফাইট তো হবেই। তাতে ইনজুরি হচ্ছে, কিছু করার নেই, ইনজুরি একটু হবে, দেখে নিচ্ছি আমরা সেটাও। অন্য টিমদের ব্রেক দেওয়ার জন্য কতটা তৈরি হাওড়া হুগলি? 100% তৈরি। যে কোনো টিমকে বেগ দেওয়ার জন্য হাওড়া হুগলি 100% তৈরি। হাওড়া হুগলি ওয়ারিয়র্স দলকে নিয়ে রোড শো হলো হাওড়ায়। দাসনগর থেকে একদম শৈলেন মান্না স্টেডিয়াম, প্রায় 6 কিলোমিটার রাস্তা। হাওড়া হুগলি দলের সঙ্গে ছিলেন দলের কর্তারা, আর সঙ্গে ছিলেন অবশ্যই ব্যারেটো থেকে ফুটবলাররা। হাওড়া হুগলি দলকে সমর্থন জানিয়ে রাস্তার দুধারে পথ চলতি মানুষ
তাদের সকলে শুভেচ্ছা জানালেন দলকে। এইভাবেই এখন হাওড়া হুগলি দলকে সমর্থন করতে জানাচ্ছেন থিঙ্ক ট্যাঙ্ক। এইভাবেই হাওড়া হুগলি দলের পাশে থাকার জন্য আবেদন দলের কর্তাদের। শুভেচ্ছা পেলেই হাওড়া হুগলি দল যে প্রথম বিএসএল এ দাগ কেটে রেখে যেতে পারবে এমনটাই মনে করছেন তারা। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। আইএসএল কবে থেকে শুরু হবে তা নিয়ে রয়েছে জটিলতা। এখন সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে ফেডারেশন থেকে সব ক্লাব জোটের সঙ্গে বৈঠক করেছে ফেডারেশন, কিন্তু সেইভাবে মেলেনি কোনো সমাধান সূত্র। এমনকি প্রস্তাব গেছে যে ক্লাবরা নিজেরা মিলে আইএসএল করতে চায়, কিন্তু সেই নিয়েও ফেডারেশন এখনও কোনো সদুত্তর দিতে পারেনি। তাহলে আদৌ কি হবে আইএসএল? এই নিয়ে আশা নিরাশায় বুক বাঁধছে ফুটবল প্রেমীরা। এর মাঝেই অবশ্য মোহনবাগান প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই বাগানের নতুন কোচ সার্জিও লোবেরো প্যাটার্ন তুলে নিয়েছেন। লক্ষ্য একটাই, দলকে চাঙ্গা করে তোলা। আইএসএলের দিন ঘোষণা হওয়ার আগেই তাই প্রস্তুতিতে নেমে পড়েছে মোহনবাগান শিবির। দিমিত্রি কামিন্সদের নিয়ে প্রথম দিনেই জোর কদমে অনুশীলন, দ্বিতীয় দিনেও একই রকম, যদিও ক্লোজ ডোর। কিন্তু বাগান যেন আইএসএলে সার্জিও লোবেরোর হাত ধরে এবার ট্রফির খোঁজে নেমেছে। কোনোভাবেই তারা নিরাশ করতে চায় না সদস্য সমর্থকদের। কামিন্স দিমিরাও বদ্ধপরিকর। বডি ল্যাঙ্গুয়েজও চেঞ্জ হয়েছে দলের ফুটবলারদের। সবুজ মনির ফুটবলাররা এখন নিজেদের মাঠে তাদের সেরাটা দিতেই প্রস্তুত। উজাড় করে দিতে চান তাদের সব কিছু। শুধু লক্ষ্য একটাই, বাগানকে ট্রফি এনে দেওয়া। আর সেই লক্ষ্যেই অবিচল থাকতে চান সার্জিও লোবেরো। সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। এইভাবেই আমরা পৌঁছে যাব আপনাদের স্কুলে বা পাড়ায়। দেখানো হবে আপনাদের স্কুল বা পাড়ার স্পোর্টস। শুধুমাত্র ফোন করে নাম নথিভুক্ত করুন আমাদের এই নাম্বারে 9330240762। আবার বলছি 9330240762, দুপুর 1টা থেকে 3টের মধ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।